ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজা ডট সম্রাট কিচেন। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো মেথির শাক রান্না। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দেব যে কিভাবে মেথির শাক রান্না করলে তেতোটা কম হবে। তো মেথির শাক রান্না করার জন্য আমি প্রথমে এখানে নিয়েছি এক আটি মেথির শাক। আর আমি কিন্তু মেথির শাকের ডাঁটার অংশগুলো নেব না। তো দেখো কিভাবে মেথির শাকগুলো তোমরা বেছে নেবে। তো দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একটা মেথির শাক নিয়ে। তো দেখো এরকম ভাবে আমি শুধু পাতাগুলোই নেব। আমি সব শাকগুলো এরকম ভাবে বেছে নেব। তো দেখো আমি শাকগুলো এরকম ভাবে সব বেছে নিয়েছি। এবার আমি লবণ পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। তো দেখতে পাচ্ছ আমি লবণ পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর লবণ দেওয়ার কারণে কিন্তু শাকে যে মাটিগুলো থাকে সেগুলো ভালোভাবে বার হয়ে যায়। তো মেথি শাক রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটা কড়াই। আর কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এবার আমি দিয়ে দিচ্ছি থেতো করা রসুন। এই রান্নাটায় কিন্তু রসুনের পরিমাণটা বেশি লাগবে। আর দিচ্ছি আমি 6টা কাঁচা লঙ্কা। রসুনটা আমি একটা গোটা রসুন ছাড়িয়ে যতগুলো হয়েছে ততগুলোই নিয়েছি। রসুনটাকে আর কাঁচা লঙ্কাটাকে হালকাভাবে ভেজে নেব। তো দেখো রসুন আর কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি চা চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো। হলুদটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি তেলের সঙ্গে। এবার দিয়ে দিচ্ছি ধুয়ে বেছে রাখা শাকগুলো। তো শাকগুলো আমি দিয়ে দিয়েছি। এবার আমি নেড়ে চেড়ে শাকগুলোকে কমিয়ে নেব। তো শাকগুলো ভালোভাবে নেড়ে চেড়ে কমিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ লবণ। তো লবণটাকে শাকের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি শাকটাকে ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিট ভালো করে সিদ্ধ করে নেব। তো দেখো 3 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি আমি। তো শাকটাকে আমি আরও 1 মিনিট মতো নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নেব। এই শাকটা তোমরা যদি বেশি কড়া করে ভেজে ফেলো তাহলে কিন্তু ভীষণই তেতো লাগে। একদম সিদ্ধ হয়ে যাওয়ার পরে 1 মিনিট মতো ভাজবে হালকাভাবে, তাহলে কিন্তু শাকের যে তেতো ভাবটা থাকে সেটা অনেকটাই কম হবে। তো দেখো আমি 1 মিনিট মতো ভেজে নিয়েছি হালকা করে। এবার আমি তুলে নিচ্ছি শাকটাকে। তো দেখো আমাদের মেথির শাক রান্না একদম রেডি। তো এরকমভাবে রান্না করলে কিন্তু যারা তেতো খেতে চায় না তারাও খেতে পছন্দ করবে।